ক্লাস করে কি বলবো অ্যাডওয়ার্ড দেখাই ইউর টিচার্স কেমনে দেখা যায় আচ্ছা অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন আচ্ছা আমার ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারটা কি বলে বেটার হবে না আর কিভাবে দেখতে হবে আচ্ছা আসুন শুরু করি সাইন আপে গেলাম I am looking to work এখানে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট এরপরে এখানে ইমেল অ্যাড্রেস বলে লিমন বড়ুয়া 52 তারপরে লিমন বড়ুয়া অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে এখন আপনার এই হচ্ছে ইউজার নেম হচ্ছে লিমন বড়ুয়া 52 বুঝছেন ইউজার নেম ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলতেছি ফ্রিল্যান্সারে আচ্ছা লিমন বড়ুয়া 52@gmail.com এখান থেকে সরাসরি আপনার ইমেলটা নিয়ে নিয়ে নিয়েছে ইউজার নেম নিয়ে নিয়েছে অলরেডি ইউজ তো বুঝতে পারছেন এই নামে আমাকে আসা বলতেছে এটা দিয়ে হয়ে গেছে এই নামে আমাকে আসা বলতেছে নাম চেঞ্জ করে না 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 ওইটা দিয়ে ছিল না লিমন বড়ুয়া 52 আছে এভাবে থাকবে না এগুলো দিয়ে এগুলো এতক্ষণ ইয়াতে ছিল তো সেটা না ঠিক আছে তো আপনার এখন মনে থাকতে সুযোগ হবে আপনার যেটা জিমেল আইডি সেটাই হচ্ছে আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড বলেন 2441139 আবার বলেন 2441139 এরপরে আই এম লুকিং টু ওয়ার্ক ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম জিজান হিসাবটা বেশি কথা বলো আমি তো ভ্যালু বিস্তার ওকে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড এবার আপনার ইয়া বলেন আচ্ছা এটা পরে করি এখন দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কী পাইলাম 10টা এক্সপি পাইলাম 17টা ক্রেডিট পাইলাম এগুলোর কী কাজ এগুলো কী হয় এগুলো দিয়ে এগুলো হচ্ছে সম্পদ এটা মনে রাখেন এগুলো সম্পদ এগুলো দিয়ে কী হবে সেটা পরে জানবো এরপর আমরা এখান থেকে স্কিল সিলেক্ট করবো কী কী স্কিল দরকার আপনার এসইউতে ক্লিক করেন প্রথম এসইউ অ্যাড হয়েছে এসইউতে আর কী কী আছে লিঙ্ক বিল্ডিং আছে ইন্টারনেট মার্কেটিং আছে মার্কেট কপিরাইটিং মার্কেটিং হ্যাঁ এগুলো পারেন বলতেছি তারপর হচ্ছে আর কি কি থাকতে পারে এই আর কি মার্কেটিং দিলাম এখান থেকে তারপরে এদিকে আবার ডাটা এন্ট্রি থেকে দিই পারেন এক্সেল ডাটা প্রসেসিং আমরা ইয়াস তো ডিপ্লোমা আছে আমাদের কাজ করি না আরে আছে তো এক্সেল ওয়ার্ড আমি তো দিই ওয়ার্ড ওই যে মাইক্রোসফট ওয়ার্ড আর কি এক্সেল পারো এই আর কি আপাতত ওরা যাওয়ার দরকার না পরে আবার অ্যাড করা যাবে সব কিছু চেঞ্জেবল ইউজার নেম ছাড়া বাকি সব চেঞ্জেবল ঠিক আছে ওকে হ্যাঁ এরপর আমরা সেভ ইউর স্কিলে ক্লিক করলাম তাহলে স্কিল 11টা স্কিল সেভ হয়েছে আরও 11টা আপনি সেভ করতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ 20টা করা যাবে এখানে আবার মেম্বারশিপ আছে মেম্বারশিপের উপরে আপনার স্কিল বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে মেম্বারশিপের উপরে এরপর আমরা আসলাম এখন আমরা দেখব ডিসপ্লে নেম আপনার প্রোফাইলের যে ডিসপ্লে ওই অর্থাৎ বায়াররা কি নামে আপনাকে চিনবে বা কি নাম দেখবেন তাহলে লিমন বড়ুয়া দিয়ে দেন লিমন বড়ুয়া এটা হচ্ছে আপনার ডিসপ্লে নেম ব্রিফ ইন্ট্রোডাকশন এই যে আমরা টাইটেল লিখছি না ওডেক্সে রিল্যান্স আমরা টাইটেল লিখছি রিল্যান্স তো করি না মনে হয় তাই বসতে রিল্যান্স করি না ওডেক্সে যে আমরা টাইটেল লিখছি এটাই হচ্ছে সেই টাইটেল এখানে এবার আপনার টাইটেল দেন
হ্যাঁ আমি জাস্ট বুঝাচ্ছি। তাইলে এখানে কি লিখবেন, আপনি কি পারেন যেটা দেখে বাইরে প্রথমে আপনার টাইটেলটা চোখে পড়বে, ঠিক আছে? তাইলে এখানে আপনি দিয়ে দিবেন এসইও ডাটা এন্ট্রি অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। গেল। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ সেটিং। আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন? এখানে ইংলিশ দেওয়া আছে, তাহলে ইংলিশ। আবার চাইলে আপনি বেঙ্গলি নিতে পারেন, বাংলা নিতে পারেন, ঠিক আছে? তাহলে বাংলা চলে আসবে, বাংলা চলে আসছে। ওই যে আমরা ওখানে ওভারভিউ লিখছিলাম না, ওরেক্সে এই যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন এখানে লিখবেন। আপনি এখানে বলছেন যে কাজগুলো পারেন ওটার উপরে এবার আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দেন। কি ডেসক্রিপশন দিবেন দেখেন। এগুলো হচ্ছে ওই যে ইয়া আছে না, গুগল আছে না, গুগলের যে রুলসগুলো থাকে ওরা কিছুদিন পর তাদের রুলস আপডেট করে। অর্থাৎ যেগুলো পান্ডা ব্যাংকিং রুলস বলি আমরা, অর্থাৎ গুগলকে একটা সাইটকে টপে আনার জন্য কিছু রুলস দিয়ে দেয়। সেই রুলসগুলো কিছুদিন পর তারা আপডেট করে, এগুলোর এক একটা নাম দেয়। এখন যেগুলো বিখ্যাত, সেগুলি যে তিনটা সবচেয়ে বেশি মানুষকে নাড়া দেয় বা মানুষের বেশি অধিক ক্ষতি, যেগুলো আপডেট করার পর অনেক সাইট পিছনে পড়ে গেছে, আবার অনেক সাইট খুব সহজে চলে আসছে, সেগুলো হচ্ছে পান্ডা পেঙ্গুইন এবং হামিংবার্ড। লেটেস্ট হচ্ছে হামিংবার্ড। আপনার মতো করে বাকিটা আপনি লিখে নিন, ঠিক আছে? কী হবে না হবে এগুলো আপনি লিখে নিন। তারপরে আমরা আপডেটের প্রোফাইল দিলাম। আচ্ছা, তার আগে বলতেছে আমাদেরকে ইমেজ দিতে হবে, তাহলে একটা ইমেজ দিয়ে দেয়, পোর্টফোলিও পিকচার। এখান থেকে আপনি চাইলে ফেসবুক থেকেও নিয়ে আসতে পারেন, আবার আপলোড পিকচার দিয়ে এখানে আপনি আপাতত একটা দিয়ে আপনি পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? জাস্ট আমরা প্রোফাইলটা ফিল আপ করার জন্য এগুলো দিতেছি। কোনটা দেবো? এটা দিয়ে দিই। এগুলো দেওয়া যায়। স্ট্যাটাস প্রোফাইল পিকচার। এখন দেখেন আপনার সাথে সাথে 31 ক্রেডিট, 116 ক্রেডিট, তারপর 30 এক্সপি, এগুলো কী জিনিস একটু পরে বুঝাচ্ছি। প্রোফাইল আপডেট হয়ে গেছে, সব খালি বাড়তেছে। এগুলো দেখলে যে এত লোক লাগে, জিনিসগুলো দেখলে। Congratulations, you have successfully signed up and will soon be able to read on the project. আপনার ভেরিফাই, ইমেল ভেরিফাই করতে বলতে, তাহলে এখানে ক্লিক করি, আমরা এখানটা ভেরিফাই করে নিই। বলে তারপরে চেঞ্জ করে নেন, রেকর্ড হয়ে গেছে। রেকর্ড আপনারাও যদি বলাদের রেকর্ড করি আমরা, তাহলে আমি বুঝতে পারছি, আমি এটা একটা দেখতেছি।
এই যে এখানে আসছে, এখানে এবার ক্লিক করেন ভেরিফাই ইউর ইমেল। তাহলে আমরা ইমেলটা ভেরিফাই করে নিলাম। দেখেন, তাহলে আমরা ইমেলটা ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। এখন আমরা সরাসরি ওনার ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে ওনার ড্যাশবোর্ড, অর্থাৎ মূল পেজ। উনি এখন লেভেল কত নাম্বার, কত লেভেলে আছে? লেভেল 3-তে আছেন। ওনার এক্সপি নেক্সট লেভেলে যাইতে ওনার কত এক্সপি লাগবে? 25 এক্সপি লাগবে। ওনার এই মুহূর্তে ক্রেডিট আছে কত? 292 ক্রেডিট আছে। আচ্ছা, এখন বলতেছে এখানে 3 ধরনের প্রোফাইল আছে বা 3 ধরনের সিস্টেম আছে প্রোফাইলে। এখন আপনার প্রোফাইল কত পার্সেন্ট? ইউর প্রোফাইল ইজ 36% কমপ্লিট। বাকি আরও এত পার্সেন্ট, যত পার্সেন্ট বাকি আছে আমরা তত পার্সেন্ট কমপ্লিট করবো। আগে প্রথম মূল প্রোফাইল হচ্ছে এটা, আগে এটা কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবো আসেন। বলতেছে সেট ইউর আওয়ারলি রেট। আওয়ারলি রেট সেট করার পরে আপনার আরও 7% বৃদ্ধি হবে। এবার কত করে করবেন? ধরেন $4 সেভ দেন, তাহলে এখন দেখেন আপনার এক্সপি বাড়বে, আপনার ইয়ে বাড়বে, ক্রেডিটও বাড়বে। গেল। এরপর আপনাকে বলতেছে এখন আপনার প্রোফাইল কত পার্সেন্ট হচ্ছে দেখেন, 43% হয়ে গেছে। পোর্টফোলিও অ্যাড করতে বলতেছে, তাহলে অ্যাড পোর্টফোলিও। পোর্টফোলিওতে কি সবাই জানে যে আপনার কাজের একটা ডেমো, কাজের একটা নমুনা, আপনি যে কাজ করেন, কাজ জানেন, আগে যে কাজ করছেন সেই কাজগুলোর একটা নমুনা, একটা সিস্টেম দিয়ে দেওয়া এখানে বাইরেদেরকে, যাতে তারা বুঝতে পারে। তাহলে আমাদের তো কিছুই করে না, আমরা কী করবো? আমরা একটা ছবি নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসলে আমরা বুঝতে পারবো। এটা তো এমনি এখন ইমেজ দেওয়া তো ঠিক নেই, এভাবে ইমেজ দেওয়া তো ঠিক নেই। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যে কাজ করতেছেন সেই কাজ করার সময় একটা স্ক্রিনশট নিয়ে নাও। ধরেন আপনি একটা কাজ করতেছেন, কি কাজ? এসইওর একটা কাজ করতেছেন। আপনি ধরেন ওই আপনাদেরকে দেখাইছি কীভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়। সোশ্যাল বুকমার্কিং করার সময় আপনি সেই বুকমার্কিং করার সময় একটা কি নিয়ে নেবেন? ইমেজ নিয়ে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটা এনে আপনি কোথায় দিয়ে দেবেন? আপনার পোর্টফোলিও অ্যাড। তাহলে তারা বুঝতে পারবে আপনি যে সত্যিকারের কী করতে পারেন, সোশ্যাল বুকমার্কিং করতে পারেন। সেটাই আমি জাস্ট এত ঝামেলা না করে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, পরে আপনারা চেঞ্জ করে নেবেন। তবে যতবার নতুন 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 বাইরের কাজ করবেন ততবার এগুলো কোথায় অ্যাড করে নেবেন? কাজ করার সময় বাইরের গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় স্ক্রিনশট নিয়ে নেবেন, সেটাকে কোথায় অ্যাড করে দেবেন? পোর্টফোলিওতে অ্যাড করে দেবেন। ধরুন ওডেক্সে কাজ করতেছেন, সেটা ইলান্সও অ্যাড করে দেবেন, ফ্রিল্যান্সারও অ্যাড করে দেবেন, এবং সেটা ওডেক্সে পোর্টফোলিওতে অ্যাড করবেন, আবার এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অ্যাড করবেন। আবার ঠিক একইভাবে ফ্রিল্যান্সারে এসে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অ্যাড করবেন, পোর্টফোলিওতে অ্যাড করবেন, ইলান্সে এসে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অ্যাড করবেন। এভাবে করে প্রোফাইল ভারী করতে হবে। এই যে অনেকের বলে অনেকের প্রোফাইল দিয়ে কাজ দিয়ে দেয়, এই ধরনের প্রোফাইলগুলো দেখে বাইরে কাজ দিয়ে দেয়। কার? আপনার আসবে তো, এখন বস হয়ে গেছেন না? আগে ছিল না, কাজটা পাওয়ার করার পর দেখছেন একজন খালি জবের ইয়ে আসছে, ইনভিটেশন আসছে দুইটা। আজকে সকালে দুইটা ইনভিটেশন, একটাতে হায়ার করে এত কাজ আমরা দেখি না, আমাদেরকে কিছু দিয়ে না। না না, লজে দেওয়ার কি আছে, আমাদেরকে কিছু দিয়ে না ভাই। আরে আমাদের কাজ করতে গেলে ওনার কাছে মিনিমাম অলরেডি মানে অল টাইম 5-6 টাকা থাকে,
আপনি আমাকে কাজ That's great. দিয়ে দেওয়ার জন্য আচ্ছা দেখেন আসি কাজ দিচ্ছি তো এই যে দেখেন এখানে কি করবেন দেখেন শিখেন না কাজ দিব না কেন অবশ্যই দিব কাজ আমি দিতে হবে না আমার থেকে কেন কাজ নেবেন আপনাদেরকে বাইরে এসে ভিআইপি লোকেরা মাল্টিন্যাশনাল কোম্পানির লোকেরা এসে কাজ দেবে ভাই না বলার আগে বুঝে গেলেন বাকি আপনি লিখে নিন কি কাজ করতেছেন এখন তো আমি জাস্ট একটা ইমেজ দিলাম আপনারা দিবেন কি খেয়াল করেন অবশ্যই যে কাজটা করছেন ধরেন আপনি স্ক্রিনশট নিলেন কার বুক মার্কিং করতেছেন বুক মার্কিং তখন আপনি এখানে দিবেন কি পোর্টফোলিও প্রজেক্ট অফ বুক মার্কিং লেখাটা লিখতে হবে এভাবে পোর্টফোলিও প্রজেক্ট অফ বুক মার্কিং FOLIO পোর্টফোলিও PROJECT প্রজেক্ট অফ বুক মার্কিং সোশ্যাল বুক মার্কিং আমি জাস্ট এমনি আইডিয়া দিলাম তো সোশ্যাল বুক মার্কিং লেখাটা লিখতে হবে কিন্তু এই সিস্টেমে ঠিক আছে লেখাটা লিখবেন এই সিস্টেমে এরপরে আপনি এখানে কি কাজ করলেন কাজের ডেসক্রিপশন দিবেন প্রথমে বায়ারের কাজটা দিতে হবে কীভাবে বায়ারের রিকোয়ারমেন্ট কী ছিল আপনি আপনার কী ছিল আপনি কী কাজ করছেন প্রথমে বলবেন কি বায়ার কী চাইছে আপনি কি করছেন লাস্টে এসে তারপরে এটার কাজটার কতটুকু সাফল্য পাওয়া গেছে সেটাই এই তিনটা বিষয় দিলে হবে এখানে দেবেন বায়ার কী চাইছে যে বায়ার আমাকে এটা বলছে তারপর আমি এই সাইডে গেলাম এই জিনিসটা এভাবে করলাম তার সাইডকে নিয়ে এবং লাস্টে সেটার দ্বারা ভালো কী পাইছে বেনিফিট পাইছে তার ওয়েবসাইটে ভালো ভিজিটর পাইছে তার ওয়েবসাইটে কোথায় আসছে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অনেক ইয়াতে আসছে এভাবে বলে দেবেন তারপর হচ্ছে আপলোড আইটেম এরপর আমরা ইমেজটা দিয়ে দিই অবশ্যই তো অবশ্যই দিব কারণ কারে দিবে কে নেবে সেটা হলো কথা কালকে সারা রাত ঘুমাই নেই বিশ্বাস করেন তাহলে দিলাম এসইও এখানে ইমেজটা দিয়ে দিবেন এরপর এটা কোন ক্যাটাগরির কাজ ছিল এসইওর কাজ ছিল তাহলে এসইও দিয়ে দিলাম এরপর ইন্টারনেট মার্কেটিংয়ের কাজ ছিল সেটাও দিয়ে দিলাম লিঙ্ক বিলের কাজ ছিল মার্কেটিংয়ের কাজ ছিল দিয়ে দিলাম সেভ দিলাম এখন দেখেন ও বাবা এই জিনিসগুলো যদি আমি পাইতাম এখন এগুলো প্রথম দিকে খুব বাড়ে কিন্তু লাস্টে যখন এখানে সর্বোচ্চ লেভেল আছে কত পর্যন্ত এখানে লেভেল আছে 20 পর্যন্ত 20 পর্যন্ত এখানে আপনারা একবার 10 পর্যন্ত হেভি বাড়া বাড়বে 10-এর পর থেকে এটা কচ্ছপ হয়ে যাবে এটা বাড়ানো সেই কারণে এটা দেখলে লোভ লাগে হ্যাঁ আমার লেভেল 12 তারপরে অ্যাড এক্সপিরিয়েন্স টু ইউর রিজিউম আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলতেছে তাহলে এখানে ক্লিক করেন আগে কোথাও জব টপ করে থাকলে কি এক্সপিরিয়েন্স আছে না আছে ওই যে বললাম বাইরে জব করলে এগুলো এইভাবে অ্যাড করবেন ধরুন আপনি বাইরের জন্য জব করছেন জবের নাম কী ছিল এসইও এক্সপার্ট তারপর হচ্ছে কোম্পানি কী ছিল ধরেন হচ্ছে একটা কোম্পানির নাম বলেন এসইও একটা কোম্পানির নাম বলেন এসইও কাজ করে কোম্পানি হচ্ছে বা আপনি কোথায় জব করেন সেটা বলেন বাকিগুলো পরে যখন করুন তখন বলুন এখন আপনার তো দিয়েছি হ্যাঁ আইকনিক সলিউশন আইকনিক সিও আইকনিক এটা তো কোম্পানি নাম না হ্যাঁ আইকনিক সলিউশনটা কোম্পানি ও এটা তো কোম্পানি নাম আইকনিক আপনার টাইটেল কি সেটা বলেন ও বাজিরাট নিজের বস মানুষ সামনে আসুন টাইটেল হইল সিনিয়র অফিসার তারপর হচ্ছে কখন থেকে জব করতেছেন এটা হচ্ছে অক্টোবর 2012 এখনো চলতেছে এবার কি জব করেন সেটা বলবেন এখানে ঠিক আছে আই এম ওয়ার্কিং
I am working as a senior officer HR in Event Solution. তাহলে এইভাবে করে আপনি আপনার মতো করে জিনিসগুলো অ্যাকচুয়ালি এগুলো আরেকজনে বলার কিছুই না, জাস্ট আইডিয়া দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী লিখে নেবেন আপনি কী করেন ওই কোম্পানির জন্য। আপনি যখন বাইরের কাজ করবেন তখন কি বাইরের জন্য কী কাজ করছেন, কী সে কী বলছে, কী কী কাজ করছেন, কোন কোম্পানি বা বাইরের নাম কি সেগুলো দিয়ে দেবেন, হয়ে যাবে সে আসছে। এরপরে কি আছে দেখেন, প্রোফাইল কত পার্সেন্ট, প্রোফাইল এখন বলছে এডুকেশন অ্যাড করার জন্য 79% হয়ে গেছে, এডুকেশন অ্যাড করে চুজ কান্ট্রি, কোন দেশে পড়াশোনা করছেন আপনি, বাংলাদেশ, কোন স্কুলে পড়াশোনা করতেন, আপনার ইউনিভার্সিটি বলেন, এশিয়া না থাকবে না, তাহলে এখান থেকে ইউনিভার্সিটি দিয়ে নাকি চিরাং ওমেন ইউনিভার্সিটি দিয়ে দিব। দুইটা আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, ওইটাই দিয়ে দেন, চিটাং ইউনিভার্সিটিতে দিয়ে দেন, এটা তো আর দেখতে আসবেন আমরা। ওটার নাম কি কি বলছেন, আচ্ছা পিআরই প্রিমিয়ার ইউনিভার্সিটি হয়ে গেল। ডিগ্রি হচ্ছে কি ব্যাচেলর না, এটা কি নিয়ে পড়াশোনা করছেন, ব্যাচেলর কারণ ভুলে গেলাম, ব্যাচেলর ইয়ে দিয়ে দেন, এইচআর দিয়ে দেন, এইচআর দিয়ে দেন, এইচআর দিয়ে দেন, 800 টাকা এই সব ভাই এইচআর দেন, 800 দিয়ে দেন, হিউম্যান রিসোর্স উনি এইচআর অফিসার দেখুন না তুই। আচ্ছা কখন থেকে কখন, এটা কত সাল থেকে কত সাল কমপ্লিট করছেন, তাহলে শুরু করছেন কখন, 4 বছর 3 থেকে সাকসেসফুল। এরপরে কি বলতেছে দেখে নি, এখন আসবে, এখন বলতেছে সার্টিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, না না কিছু দেওয়ার দরকার নেই, এসইও প্রফেশনাল এসইও সার্টিফিকেট আনন্দ কখন এটা পাইছেন 2012 সালে, করেছেন 8টা সার্টিফিকেট আর লাগবে না, পরে 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 উনি অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ আপনি পরে অবশ্যই ঠিক করতে হবে। এরপরে পাবলিকেশন, আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকলে, নিজের কোনো বই বের করা থাকলে বা নিজে কোনো কিছু করে থাকলে এভাবে, তাহলে ধরেন দিয়ে দেন পাবলিকেশন টাইটেল, এটা দিলাম
পরে চেঞ্জ করে নেবেন। আপনি কী দিবেন সেটা তো বুঝছেন। এখানে আপনি দিবেন আপনি কি পারেন না পারেন, কি করেন না করেন, এগুলো দিবেন আর কি। পাবলিশিং আপনার নিজের কিছু থাকলে, নিজের ওয়েবসাইট থাকলে, নিজের কোনো কিছু লিখিত থাকলে এগুলো দিবেন। শেষ। প্রোফাইল অলরেডি আশা করি 100%। প্রোফাইল 100%। এই দেখেন এখন এগুলো যেগুলো আসছে এগুলো হচ্ছে এক একটা জব। এখানে দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকশোটা জব পর্যন্ত পোস্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে এভাবে কিছুক্ষণ ওয়েট করে দেখবেন খালি না, এখানে তো জব বেশি পোস্ট হয়, খুব বেশি জব। ওখানে তো এত বেশি জব, আর এগুলোর সাথে সাথে পোস্টের সাথে সাথে দেখায়, পোস্টের সাথে সাথে দেখায়, পোস্টের সাথে সাথে দেখায়। এখন বলতেছে আপনাকে কি দেওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিলে আপনার যেই কাজের জন্য আপনি ইয়াই স্কিল দিচ্ছেন আর আরো বেশি ফেল করছেন, ফেল করলে এটা তো বলতে নেই। আচ্ছা, এরপর দেখেন টেকিং এন এক্সাম, এখানে ক্লিক করলাম। পরীক্ষাগুলো কীভাবে দিবেন এগুলো গুগল থেকে সার্চ করে নেবেন, ফ্রিল্যান্সার অ্যাসিভ টেস্ট বা যে টেস্ট দিচ্ছেন ওই টেস্ট লিখে নেবেন। তারপরে আপনি এখান থেকে ইয়া করবেন। ফ্রি এক্সাম নিচে আছে তো, এই যে দেখেন না, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ফ্রি এক্সাম এখানে, এটা ফ্রি, এগুলোতে এসইও না, এগুলোতে এসইও না, এটা তো পাস করা সহজ। ফ্রিল্যান্সার পাবেন, আমি দেন 10 মিনিট না আস্তে আস্তে দিয়ে নিন। আর না, এত এক্সাম দিয়ে কি তাহলে তো জীবন, এক্সাম দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। এখানে কয়েকটা এক্সাম দিবেন, আমি বলে দিই কোনটা কোনটা। ধরুন এসইও পড়তে যাচ্ছেন, এসইওর এক্সাম অবশ্যই দিবেন। এখান থেকে এসইও লেভেল, এই যে লেভেল 1 এটা দিবেন, এটা দিবেন। আরেকটা হচ্ছে আর হচ্ছে এটা, এই তিনটা দিবেন। অবশ্যই $5 খরচ করতে হবে না, এখানে পরীক্ষা দিতে হলে $5 খরচ করতে হবে, কিন্তু খরচকে আগে এখানে মেম্বারশিপের ব্যাপার স্যাপার আছে। এখন দেখেন আস্তে আস্তে বলতেছে স্টেপ বাই স্টেপ। এখন আমি কি করলাম, প্রোফাইল তৈরি করা শেষ করলাম, প্রোফাইল রেডি করা শেষ করলাম। এখন কাজ হচ্ছে এখানে প্রোফাইলে কিছু মেম্বারশিপের ব্যাপার স্যাপার আছে। এখন আপনি কোন মেম্বারশিপে আছেন? ফ্রি মেম্বারশিপ, আপগ্রেড মেম্বারশিপে গেলাম। এখানে 4-5 ধরনের মেম্বারশিপ আছে। এখন আপনি আছেন কোনটাতে? ফ্রিতে, এই যে কারেন্ট প্ল্যান এটাতে আছেন। আপনি ইন্ট্রোতে যাবেন, তাহলে আপনি ওটাতে আরও সুযোগ সুবিধা বেশি পাবেন। কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে লেখা আছে। আপনার ফিক্সড প্রাইস প্রজেক্ট ফি, এটাতে কাটবে 10% করে। আপনি $5 একটা কাজ পাইছেন, কত কেটে ফেলবে ওখান থেকে? 10% কেটে ফেলবে। আবার এটাতেও কাটবে 10%, এটাতেও কাটবে 10%, এটাতে কাটবে 10%, এটাতে কাটবে 5%। যখন প্রতি মাসে $40 করে দেবেন, আবার যখন ইয়া করে দেবেন তখন কাটবে 3%। আবার যখন এটাতে থাকবেন, ফ্রিতে যখন থাকবেন, তখন আপনি আওয়ারলি প্রজেক্ট ফি 10%, 10% সবগুলোতে 10, এখানে শুধু লাস্টে 5 আর 3। তারপর হচ্ছে বিটস, তো প্রতি মাসে আপনি বিট কয়টা কাজের জন্য বিট করতে পারবেন? যখন আপনি ফ্রিতে তখন কয়টা? 8টা। যখন আপনি টাকা প্রতি মাসে $1 করে পে করবেন তখন আপনি 15টা। যখন আপনি $5 করে পে করবেন তখন 50টা। যখন $10 করে পে করবেন প্রতি মাসে 100টা। কেন দেখাচ্ছি তো, আসতেছি। তারপর হচ্ছে এখানে আপনি যখন 199 পে করবেন প্রতি মাসে, তখন আপনি কত পাবেন? 1500টা প্রতি মাসে বিট করতে পারবেন। তাহলে এক মাসে যদি 1000টা জবের জন্য বিট করেন, ওখান থেকে 10-20টা জব পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে স্কিল, আপনি এটাতে স্কিল অ্যাড করতে পারবেন কয়টা? প্রথমে বলছিলাম 20টা। যখন আপনি ইয়াতে যাবেন তখন 30টা। কারণ স্কিল যদি অ্যাড করতে না পারেন, ধরেন কোনো একটা জবের জন্য স্কিল চাইছে কি C# বা ওয়েব ডিজাইন, ওই জবের জন্য আপনি আর বিট করতে পারবেন না। কিন্তু আমরা ওটার সাথে যে কোনো জবের জন্য বিট করতে পারি, এখানে সেই সুযোগ নেই। এখানে যেটা শুধু স্কিল অ্যাড আছে ওইটাই পারবেন। তারপরে এটাতে স্কিল অ্যাড করবেন 50টা, এখানে পারবেন 80টা, এখানে পারবেন 100টা, এখানে পারবেন 400টা। তারপরে পোর্টফোলিও স্লট, এখানে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন সর্বোচ্চ 5টা, এখানে পারবেন 15টা, এখানে 20টা, এখানে 80টা, এখানে 100, এখানে আনলিমিটেড। তারপরে বাকিগুলোতে সুযোগ সুবিধা সব হবে, শুধু ফ্রিতে ছাড়া বাকিগুলোতে সবগুলো, বুঝছেন? এই হলো সুযোগ সুবিধা। এখন যাবেন কিভাবে? এখন আপনি যাচ্ছেন এটা নেবেন, তাহলে আপগ্রেড মেম্বারশিপে যাবেন, ইয়েস দিবেন। আপনার ইয়াতে টাকা পয়সা আছে স্কিলে? তাইলে আপনি কি করবেন? এখান থেকে কোনটা? মাস্টার কার্ড আছে, পেপাল আছে, স্কিল আছে। কারণ আমাদের জন্য সহজে স্কিল অথবা মাস্টার কার্ড যাদের আছে তারা মাস্টার কার্ড, স্কিলে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে মিনিমাম যে অ্যাকাউন্টে ইয়া করবেন, সেই অ্যাকাউন্টে মিনিমাম কত থাকতে হবে? মিনিমাম $5 থাকতে হবে। কিন্তু ওরা কাটবে কত? মাত্র $1। তাও আবার ওইটা ওরা কেটে ফেলবেন, ওটা নিয়ে যাবেন, এটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। এটা আপনি পরবর্তী টাকা তোলার সময় তুলে ফেলতে পারবেন। এটা জাস্ট আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য, জাস্ট ভেরিফাই যে আপনার যে একটা টাকার সোর্স আছে সেটা বোঝানোর জন্য। তারপরে আপনি ডিপোজিট মানি দিবেন।
প্লিজ ওয়েট। তারপরে বলবেন কি যাবেন কি করে। এরপর আমি এখান থেকে স্ক্রিন নিলাম, ডিপোজিট মানি দিলাম, এখানে আপনার ইয়াটা অ্যাড করতে হবে। আগে প্রথমে স্কিলটা অ্যাড করতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, পোস্ট কোড দিবেন, তারপরে কোনটা নিতে যাচ্ছেন সেটা দিবেন। এখানে খালি কার্ড নাম্বার কার করে এখানে কাজ ডিস্টার্ব করতেছে, কি প্রবলেম আছে এখানে এভাবে তো বলেন না, একটু মারছেন। অন্য প্লেনে তো পারবেন না, যেমন মাস্টার কার্ড থাকলে না মাস্টার কার্ড দিয়ে পারবেন না। না যেতে ওই মেম্বারশিপ কোনটা জানা প্রোফাইলে আসলাম, প্রোফাইল থেকে আপডেট মেম্বারশিপে গেলাম। আপনার জন্য রিকমেন্ডেড বলতেছে এটা, তো এখন প্রতি মাসে $24 করে পে করার সমর্থন নেই। ইয়েসে আপগ্রেডে দেন, এখানে ইয়েসে দেন, দেখি এটা দেখি এই যে ডিপোজিট এত USD টু আপগ্রেড বেসিক মেম্বারশিপ অ্যান্ড রিসিভ গ্রেট বেনিফিট রাইট অ্যাওয়ে। আপনি এটা করার সাথে সাথে আপনাকে বলতেছে অনেক বেশি বেনিফিট হবে আপনি গেল। এরপরে আপনি দিবেন এখানে ডিপোজিট মানি দেন, দেখি এবার কী করবেন। দেখি না আজকে কোনো প্রবলেম করতেছে না। সেটা ঠিক পেমেন্ট ভেরিফাই করতে হবে না, এখন ওকে জানে যে আপনার আইডি বা আপনি দিবেন না এগুলো, আইডি পাসওয়ার্ড দিবেন না তো, আইডি পাসওয়ার্ড দিবেন তো। এখন তো দেওয়ার অপশন নাই, এখন তো সরাসরি বলতে রেজিস্ট্রেশন করার জন্য। আপনি আগে তাইলে ইয়া করেন, আপনার অ্যাড্রেস দেন, তারপরে হচ্ছে আপনার কিসের স্ক্রিনে কোনো কার্ড নাম্বার নাই, শুধু ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। এখানে শুনেন এমনি স্বাভাবিকভাবে রুলস হচ্ছে কি, এভাবে দেওয়ার পরে ওরা হয়তো আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে। আপনি যদি বলেন যে আই এম অলরেডি এ মেম্বার, এটা যখন ক্লিক করবে তখন আপনাকে শুধু আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে ওরা আপনার ওখান থেকে $1 কেটে নেবে। আপনার পেপালে যদি $1 থাকে $1 কেটে নেবে, বাস আপনার এটা সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এই যে খালি জব পোস্ট হয়। এখন অবশ্য গত কয়েকদিন আগে ফ্রিতে চলে আসছে, যখন আপনি পে করতে পারবেন না তখন আবার আগের জায়গায় চলে আসবে, আগের জায়গায় পাঠিয়ে দিবে আপনাকে। অবশ্য অনেক বেশি কাজ না, আপনি দেখেন এখানে জব এই মুহূর্তে প্রজেক্ট কাছে কত 58,28,028টা জব আছে। কোথাও পাবেন আপনি অনেক সেকেন্ডে এখন পাবেন সর্বোচ্চ 80 থেকে 85, ফ্রিল্যান্স এখানে সর্বোচ্চ পাবেন 25,000, এখানে হচ্ছে 58 লক্ষ। তাহলে কত বেশি জব পোস্ট, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখবেন এখানে কত বেশি জব পোস্ট হচ্ছে, খালি পোস্ট হইতে থাকবে। এই যে দেখেন আবার SEO মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করেন, দেখেন এখন পুরো ওয়েবসাইটকে SEO করতে হবে সেটা দেখাচ্ছে। এভাবে খালি দেখবেন এই যে বায়ার। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে বায়ার লাইনে আছে কি না সেটাও দেখতে পাবেন, এটার দ্বারা দেখা যাবে। এটা যদি থাকে বায়ার অনলাইন, এই যে দেখেন অনলাইন না, বায়ার এখন অনলাইনে আছে, সরাসরি তার সাথে চ্যাটও করা যায় এখান থেকে। এই যে এখানের মাধ্যমে সরাসরি চ্যাট করা যায়, এখানে মেসেজ আদান প্রদান করা যায়, বায়ারকে সরাসরি মেসেজ পাঠানো যায়, এই বিষয়গুলো অ্যাড এ মেসেজ, বায়ারকে সরাসরি মেসেজ পাঠানো যায়। ডাইরেক্ট মেসেজ পাবে না? হ্যাঁ অবশ্যই বায়ার পাবে না তো, আগে বিট করতে হবে, তারপর বিট করার আগে পাবে না, আগে বিট করতে হবে। এখানে বিট অন দিস প্রজেক্ট, এখানে ক্লিক করেন, ক্লিক করলাম। এটা তো এটা তো ইয়া হয়, ম্যাচিং হচ্ছে। হ্যাঁ আমি বিটগুলো তাহলে দেখেন এখন বিট কিভাবে করবেন, তাহলে ওই জবটা সিলেক্ট করলাম,
প্লেস বিট অন দিস প্রজেক্ট এখানে ক্লিক করলাম, এরপরে প্লেস বিটে ক্লিক করলাম। লেখা দেওয়া আসলে অটোমেটিক। হ্যাঁ, এটা যে আপনার ইয়ার সাথে গুণ করে আসছে, ওই যে আপনি যেটা ইয়া বসাইছেন আপনার আওয়ারলি রেট সেটার সাথে গুণ করে আসছে। একটা অ্যাভারেজ কত ধরছে, ও অ্যাভারেজ ও বলছে কত 30 থেকে 250 এর ভিতরে করতে, কিন্তু আমার অ্যাভারেজটা অটোমেটিক নিয়ে নিছে। আমি বিট করলাম। একটা জিনিস মনে রাখবেন, ফ্রিল্যান্সারের যত আগে বিট করা যায় তত লাভ, যত আগে বিট করতে পারবেন তত লাভ। হ্যাঁ, তবে এখানে আরো কিছু অপশন আছে দেখাচ্ছি। তারপরে এবার এখানে আপনি লেখেন ডিআর হায়ারিং ম্যানেজার, I am a very good and experienced SEO worker with a practical knowledge. Here as CTIC knowledge must be able to create new site না। আমি তো জাস্ট বিট করে দেখাচ্ছি কীভাবে বিট করবেন, সেটা তো অবশ্যই চেক করে নেবেন। ভেরিফাইড যদি হয় সেটা এখানে সবুজ কালারের থাকবে, যদি ভেরিফাইড হয় সেটা সবুজ কালার থাকবে। আর ফ্রিল্যান্সার একটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে জবের জন্য বিট করতে পারেন, আবার নিজেও জব দিতে পারেন, সরাসরি জব নিজে দিতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাকাউন্টে যথেষ্ট। কালকে সকালে ক্লাস নিচ্ছিলাম ফ্রিল্যান্সারের উপরে, ক্লাস নিতে এভাবে বিট করে মানে বিট করে দেখাচ্ছি, দেখাইতে বাইরের মেসেজ করে দিচ্ছে, এভাবে চ্যাট করা শুরু করছে বাইরে, হাই হ্যালো। তারপরে জবটার জন্য এখন কী শিখে জানাতে দেখা হয়নি তার সঙ্গে। এই যে প্রথম জবের জন্য বিট করছেন আপনি, একটা ব্যাচ আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, এগুলো বিভিন্ন ব্যাচ আছে। তাইলে আপনার পজিশন কত বলতেছে, হাই, দ্য চান্স অফ বিং অ্যাওয়ার্ড ইজ হাই। আপনি একজনের বিট করছে, একজনের ভিতরে আপনি কত 5 নম্বর আপনার অ্যাকাউন্ট আছে। কারণ বায়ার যখন দেখবে তখন প্রথম থেকেই দেখে আসে, কেউ তার নিচ থেকে দেখে যায় না কারা কারা বিট করছে। এখন ধরেন কি কিছুক্ষণ পরে কেউ বিট করছে, এটা উনি আর কি যেমন করবে আর কি। এখন কিছুক্ষণ পরে আরেকজন বিট করছে, ধরো সে আপনার চাইতে তার প্রোফাইল অনেক ভালো, সে পেমেন্ট মেথড ভেরিফাইড, তাহলে সে অবশ্যই আগে চলে আসবে। সে পরীক্ষা দিয়েছে, তাহলে সে আপনার উপর আগে চলে আসবে। কিন্তু আপনি যাচ্ছেন না, কিন্তু এখন আপনি যাচ্ছেন টপে নিয়ে আসবেন, আপনারটা একেবারে 1 নম্বরে থাকবে। কারণ 1 নম্বরে যেগুলো থাকে সেগুলোকে বায়ার সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এখন আপনি 1 নম্বরে নিয়ে এসেছেন স্পন্সর মাই ভিডিও দেন, আপনারটা একেবারে উপরে চলে আসবে, সবার উপরে থাকবে। তবে তার জন্য আপনাকে $1.5 পে করতে হবে। $1.5 আপনার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলবে। আপনি সাথে সাথে কী করতে পারবেন, ধরেন আপনার এখানে $5 আছে, এখানে $5 থাকতে হবে। এবার এখান থেকে আপনি কী করতে পারবেন, স্পন্সর মাই ভিডিও দিলে ওখান থেকে $1.5 কেটে ফেলবে, বাস আপনার এটা টপে থাকবে। তাহলে বায়ার প্রথমে ঢুকার সাথে আপনারটা কী হিসেবে দেখাবে, রিকমেন্ডেড জব, বায়ারের সামনে দেখাবে রিকমেন্ডেড, যে তুমি ওকে হায়ার করো, এ তোমার জন্য বেটার, এভাবে দেখাবে। আবার তারপরে এটা হচ্ছে গেট 100 বিটস। আপনি যখন আপনার ইয়া শুরু করবেন, ওই একটা বেসিক মেম্বারশিপ নেবেন, তখন আপনাকে কী দিবে, 100টা বিট ফ্রি দিবে। আচ্ছা, এটা আমাদের আসলে করতে পারি না, ফ্রি মেম্বারশিপ আপগ্রেড দেখায় এটা ইয়া। তারপরে ইয়া লাগবে তো 1 মাসের জন্য আপনি নিতে পারবেন, কিন্তু আপনাকে আগে ভেরিফাই করতে হবে, তারপরে আপনি নিতে পারবেন। অর্থাৎ টাকাটা কাটবে না আর কি, টাকাটা 1 মাসের জন্য আপনি যেটা $5 কাটতো, এই যে আই ওয়ান্ট টু ক্লেম মাই ফ্রি ট্রায়াল না এখানে আসছে, কিন্তু আপনাকে বলতেছে ভেরিফাই করার জন্য, আগে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে আপনারটা এমনিতে 1 মাসের জন্য আপডেট করে দেবে ওরা ফ্রিতে, ঠিক আছে। আগে প্রথমে এখানে $1 থাকতেই হবে মিনিমাম, তারপরেই সম্ভব, আদারওয়াইজ না। এই যে এখন দেখুন চেঞ্জ হয়েছে, আই অলরেডি হ্যাভ স্কিল অ্যাকাউন্ট, দেখছেন এতক্ষণ কিন্তু এই জিনিসটা আসে নাই। এখন আপনি এখানে ক্লিক করেন, এবার দেখেন এখানে আপনার ইমেল দেন, এখানে আপনার ইমেল দেন, এখানে আপনার পাসওয়ার্ড দেন। আপনার ইয়া থাকলে বলেন, উনি আপনাকে পে করে দিবে। আপনার স্কিলে নাই, অ্যাকসেন্ট আছে না, তাহলে হবে। আমার কাছে তো না, আমার কাছে দিতে হবে না। করে দিব, আমারটা দিয়ে করে দিচ্ছি ভেরিফাই। ওটা টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিয়ে দিচ্ছে। তাহলে ব্যাক টু মারছেন। আচ্ছা, তাহলে চলে আচ্ছা আসেন অ্যাড ভেরিফাই। তাহলে কিভাবে ভেরিফাই করবেন এখন সেটা বুঝছেন। আচ্ছা গেল। এরপরে এই যে যেমন দেখেন নতুন নতুন জব পোস্ট হচ্ছে, খালি জব পোস্ট হচ্ছে। এটা মানে স্ক্রিনের সাথে ম্যাচ আসছে না? হ্যাঁ হ্যাঁ, না এগুলো যা জব পোস্ট হচ্ছে এগুলো চলে আসছে। যা জব আমি দেখি যে পেমেন্ট মেথড ভেরিফাই না কেন, অনেক এখানে বেশিরভাগ পাবেন পেমেন্ট মেথড ভেরিফাই, বেশিরভাগ পাবেন পেমেন্ট মেথড ভেরিফাই।
আর সেটা বিট করার আগে। এখন বিট জবগুলো পাবেন কোথায়? এখান থেকে লেটেস্ট প্রজেক্টে যাবেন, লেটেস্ট প্রজেক্টে যাবেন। মাই স্কিল গুলো হ্যাঁ মাই স্কিল বুঝি নাই মাই স্কিল নামে একটা অপশন আছে না ওই আমি সেদিকে মাই স্কিল আপনার কি কি স্কিল অ্যাড করছেন সেগুলো দেখাবে। এটার উপর জব আছে তো হ্যাঁ এটার উপরে আপনার ওই স্কিল রিলেভেন্ট জবগুলো দেখাবে আর কি শুধু। আচ্ছা দেখেন এখানে আসলাম, এই যে যে জবগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখন এখান থেকে ভেরিফাইড কি ভেরিফাইড না দেখে নিতে পারেন। যেমন এখানে ভেরিফাইড না, তারপরে হচ্ছে এই ভেরিফাইড দেখেন ভেরিফাইড বাজেট কত এখানে লেখা আছে। এবার এগুলো দেখে দেখে বিট করেন এখান থেকে অনেক পাবেন। সবগুলো তার ভেরিফাইড হবে না, সবগুলো তার মনে হচ্ছে এখানে কোটি কোটি ভিজিটর, কত ভিজিটর আছে দেখেন। এখানে ইউজার আছে কত 10 লক্ষ ইউজার আছে। আপনি কি মনে করেন 22,000 মানে 1 কোটি 8,57,656 আছে যাই হোক। তো এতগুলো ইউজারের ভিতরে আপনি কিভাবে বললেন ম্যাক্সিমাম মিনিমাম হিসাব করতে পারবেন আপনি এখানে? কখনোই পারবেন না। এই মুহূর্তে অনলাইনে আছে শুধু 22,000, শুধুমাত্র অনলাইনে এই মুহূর্তে আছে 22,000। আচ্ছা গেল, তাহলে কিভাবে বিট করবেন বুঝছেন। ধরেন আমি এই জবের জন্য চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করব। যেমন এই বায়ার এই পর্যন্ত 185টা কাজ করাইছে, এই বায়ার এই পর্যন্ত 185টা কাজ করাইছে এই বায়ার। তাহলে বিট করবেন কিভাবে করবেন? অলরেডি এখন একজনও বিট করে নাই, বিট 0। তাহলে বিট অন এই যে যেমন আপনি 1 নম্বরে, আপনি এইটা দ্বারা বোঝা যাবে আপনি কত নম্বরে থাকবেন। আপনি 1 নম্বরে কারেন্টলি একটু নিচে নিচে হ্যাঁ নিচে বাইরে দিয়ে কমাটা দেন। প্লিজ বিট $60 and let's get started। $60 তাহলে $60 দিয়ে দেন। সে ডাইরেক্ট বলে দিচ্ছে 55 বলে দেন। প্লিজ বিট আপনি স্পন্সর চাইলে এখান থেকে করে নিতে পারেন। আপনারটা ধরেন অনেক সময় বিট করলে দেখা যায়, অনেক সময় বিট করার সময় দেখা যাবে আপনারটা 7 নম্বরে 8 নম্বরে 15 নম্বর। আপনি স্পন্সর বিটে ক্লিক করলে দেখা যাবে আপনারটা টপে চলে আসছে, তবে টাকা ঠাস করে কেটে দেবেন দোকান থেকে। এবার দেন এখানে দেন বায়ার কি বলছে এখানে, প্লিজ বিট স্কিল কি দিছে hiring manager, business analysis, internet marketing, yeah, hiring manager. I am very experienced internet কি বায়ার অনলাইন আছে না না মানে কাজটা তো অফলাইনে হ্যাঁ যেমন করে জমা দিয়ে দিল না এই যে দেখেন আপনার ইয়ে হচ্ছে হাই লেভেলে আছে। এই গেল বিষয়। তাহলে কীভাবে বিট করবেন বুঝছেন। এক্সাম এখান থেকে এক্সাম দিতে পারবেন। এক্সাম দেওয়ার জন্য এখন চাচ্ছে কত $5 করে। এখন আপনি $5 দিবেন কেন? $5 তো দেওয়ার দরকার নেই আমাদের। আমরা চাইলে এমনিতেই কী করতে পারি, $5 ছাড়াই আমরা পরীক্ষা দিতে পারি, সেটা সিস্টেম আছে দেখাচ্ছি। তাহলে পরীক্ষা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রিকমেন্ডেড এক্সাম এই 3টা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এই 3টা আর লাস্টে এসে এই একটা ফ্রিল্যান্সার ওরিয়েন্টেশন এই একটা দেওয়ার চেষ্টা করবেন। আর প্রথম 3টা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে কাজ পাওয়ার সম্ভাবনা 300 গুণ পর্যন্ত বেড়ে যায়। 300 গুণ, 1 গুণ 2 গুণ না 300 গুণ পর্যন্ত। এগুলো সরাসরি ফ্রিল্যান্সারের করে 300 গুণ পর্যন্ত কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যারা পরীক্ষা এগুলোতে পাস করা থাকে তাদের। আচ্ছা দেখেন $5 লাগবে। এখন $5 ছাড়া আমরা কীভাবে পরীক্ষা দিব? আসেন, ওই যে বলছিলাম লেভেল এবং ইয়ার কাজ আছে, এই লেভেল এবং ইয়ার কাজগুলো এখান থেকেই পাবেন। কী কাজ সেগুলো আমরা এখান থেকেই দেখতে পাবো। যেমন পরীক্ষা দেওয়ার জন্য চলে আসছে
বাই এক্সাম, এখন এক্সাম কিনতে বলতেছে, কিন্তু আমরা তো টাকা দেওয়ার টাকা দিয়ে পরীক্ষা দিব না, তাহলে আমরা যাই কোথায় যাব? এই যে আপনি লেভেল এবং বাড়াইতে চাইলে আপডেট ইউর পার্সোনাল ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলসগুলো আপডেট করেন, আপনার আরও 10 এক্সপি বাড়বে। আমি আগে এগুলো একটু শেষ করে আসি, তারপরে বলতেছি। আপডেট ইউর পার্সোনাল ডিটেলস, এখানে যাবেন, আপনার আরও 10 এক্সপি বাড়বে। তারপর হচ্ছে তারপরে ঠিকানা বলেন। 41 by A 41 by A কাউসা পারে না এই বড়তে কাউসা পারে না মার্জিন না হাই লেভেল রোড মালখানবাজার সিটি হায়ার নাকি হাই? হাই লেভেল রোড মালখানবাজার তারপরে গেল, বাকিগুলো সব অটোমেটিক সিটি দিলাম, সাউথ এশিয়া স্টেট। তারপরে পোস্টাল কোড কত? স্টেট কেন সাউথ এশিয়া আর একটা দেওয়া স্টেট কি? আমাদের স্টেট কি? স্টেট আছে আমাদের? আমাদের চট্টগ্রামে দিতে হবে। কেন চট্টগ্রাম দিব? এটা যে কোনো একটা দিতে সাউথ হবে। এশিয়া বলে কোচিং কি নাই তো আপনি কি তাইলে আপনি যদি যদি না থাকে স্টেট দিবেন, না থাকে সাউথ এশিয়া যদি দিন, আপনি সিটি কেমনে দিবেন আমাকে বুঝাই। তাও চলবে জেলা সিটি জায়গা আছে এটা বিভাগ বিভাগ চলে যে যেটা বুঝে। আচ্ছা যাই হোক বলেন, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টাল কোড বলেন। 41 হলো না কোম্পানি বা কোম্পানি আছে? কোন দেশে? এটা টাইম জোন বুঝতেছে, টাইম জোন তাহলে এশিয়া দিয়েছে আস্তানা আছে ঢাকা থেকে উপরে দেন এই তো শেষ। এরপর হচ্ছে সেট আপ সিকিউরিটি নাম্বার বলেন, আপনার নাম্বার বলেন। 737 91 40 63 বলেন, কোডটা বলেন। গেছে? সরি 141 এগুলো আবার দিতে হবে, এগুলো তখন সেভ হয়নি। 41 by A 41 by A আপনার এক্সপি সবগুলো বাড়ছে। এখন আপনি আপনার অ্যাকাউন্টটা বাসায় গিয়ে ফেসবুকের সাথে অ্যাড করে দেবেন, দেখবেন আপনার আরও বাড়বে, এক্সপি বাড়বে, আপনার লেভেল বাড়বে। এখন এই এক্সপি লেভেলগুলোর কাজকে এগুলো আরও এখান থেকে বাড়ানো যাবে। কী কী করলে বাড়বে এখানে লেখা আছে, আপডেট ইউর পার্সোনাল ডিটেলস, এটা
হয়ে গেছে, এটা এমনি দেখাচ্ছে। তারপর হচ্ছে প্লেস বিট, একটা বিট যখন করবেন প্রতিবার আপনি যতবার বিট করবেন ততবার একটা করে বাড়বে, এক্সপি বাড়বে। এন্টারে কন্টেস্ট, এখানে বিভিন্ন কন্টেস্ট আছে, প্রতিযোগিতা আছে, এগুলো যখন আপনি নিজে যখন করবেন, পোস্ট করবেন, তখন আপনার 10 এক্সপি। একজন ফ্রেন্ডকে ইনভাইট করার মাধ্যমে তাকে যদি জয়েন করাইতে পারেন আপনার রেফার লিঙ্কের মাধ্যমে, তখন পাবেন 5 এক্সপি প্রতিবার। লাইক আসুন ফেসবুক, তারপরে এদেরকে ফেসবুকে যখন লাইক দেবেন তখন আপনি পাবেন এত। তারপরে এরপরে হচ্ছে এখান থেকে আপনি ভিউ মাই রিওয়ার্স, এখান থেকেও যাইতে পারেন অথবা প্রোফাইল থেকেও যাইতে পারেন মাই রিওয়ার্সে, যে কোনো এক জায়গা থেকে যাইতে পারেন। এই যে আসলাম। রিওয়ার্স মানে এটা কি তার কি বলছে? হ্যাঁ রিওয়ার্স সেটাই তো বোঝানোর জন্য আসলাম। 514 আপনার এখন লেভেল কত আপনার ক্রেডিট আছে? 514 ক্রেডিট আছে আপনার এখানে এখন এই মুহূর্তে। আপনার লেভেল কত? এখানে এত দেখাচ্ছে আপনার লেভেল। তারপর হচ্ছে 107 এক্সপি আনটিল লেভেল 6, আরও 107 এক্সপি লাগবে লেভেল 6-এ যাওয়ার জন্য। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ব্যাচ, আপনি এই ব্যাচগুলো আর্ন করে ফেলছেন। এখানে শত শত ব্যাচ আছে, শত শত ব্যাচ। আমরা ব্যাচ করি না, কোনো একটা জায়গায় সম্মানিত হলে আমাদেরকে ব্যাচ করায়, ঠিক এখানে আপনি এক একটা কাজ করবেন, একটা ব্যাচ পাবেন, এই যে ব্যাচ, এবং সেগুলো হবে আপনার কাজ পাওয়া। যেমন উনি কোনটা পাইছে, এডিটেড বিট, একটা বিট দিয়েছে সেটার জন্য, একটা বিট করছে জবের জন্য সেটার জন্য একটা পাইছে। তারপরে হচ্ছে বিট উইদিন 2 মিনিটস অফ এ প্রজেক্ট বিং লিস্টেড, মানে জব আসার 2 মিনিটের ভিতরে বিট করছে সেটার জন্য একটা পাইছে। আবার হচ্ছে কমপ্লিট প্রোফাইল 100% সেটার জন্য। এভাবে পাইতে থাকবে। আবার উনি যখন করবে, ওই অ্যাকাউন্ট যখন টাকা দিয়ে ভেরিফাই করবে, তখন আবার বিট ওপেন হবে। এখন আপনি কোন পজিশন আছে সেটা এখানে দেখাচ্ছে, আপনার পয়েন্ট কত, এগুলো সব এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনি কত আর্ন করছেন না করছেন এগুলো সব দেখাচ্ছে এখানে। তারপরে অ্যাক্টিভ রিওয়ার্স, এই মুহূর্তে কত রিওয়ার্স অ্যাক্টিভ আছে সেগুলো দেখাচ্ছে। কারণ রিওয়ার্সগুলো কী কী আসেন, রিওয়ার্সে গেলাম, এই যে ওনার এই মুহূর্তে রিওয়ার্ড আছে কয়টা? আচ্ছা, এগুলো এখনও অ্যাক্টিভ হয় নাই। আপগ্রেড ইউর নেক্সট লেভেল টু স্কেপ, আপনাকে আগে মেম্বারশিপ আপগ্রেড করতে হবে, তারপরে এগুলো অ্যাক্টিভ হবে। এই যে যেমন দেখেন এখানে বিভিন্ন আছে, পোর্টফোলিও স্লট অ্যাড করা, বিট রিফ্রেশ করা, এগুলো কখন হবে? যখন আপনি ভেরিফাই করবেন তখন। হ্যাঁ, এরপর হচ্ছে ক্রেডিট শপ, এই যে এখান থেকে আপনি বাজার করতে পারবেন বিভিন্ন ধরনের। যেমন বাজার করার জন্য আপনাকে কী করতে পারেন, ধরুন আপনি এখন চাচ্ছেন পরীক্ষা দেবেন একটা, কিন্তু $5 লাগবে, আপনি $5 ছাড়া দিতে পারেন। এক্সাম লেভেল 1, লেভেল 1-এর এক্সামগুলো দিতে হলে আপনাকে 400 খরচ করতে হবে। এই যে এখান থেকে 400 কেটে ফেলবে ক্রেডিট, তাহলে ওনার এখানে আছে 514, 400 কেটে ফেললে আর থাকবে কত? 115, ঠিক আছে। কিন্তু উনি এখনও পারবে না, যেমন আপগ্রেড করতে বলছে, আপগ্রেড করার পরেই পারবে, ঠিক আছে। আপগ্রেড করার পরে আর কোনো টাকা পয়সা কাটবে না, এমনিতেই ফ্রিতে এখান থেকে দিয়ে এগুলো দিয়ে কাজ করে নিতে পারবে। তারপর উনি চাচ্ছেন উনি 1 মাসে বিট করতে পারবে কয়টা? ধরেন 25টা করে ফেলছে, এখন চাচ্ছে আবার উনি কি আপগ্রেড করবে? আপগ্রেড করবে। উনি চাইলে এখান থেকে কি নিবে, এখান থেকে ক্রেডিট দিয়ে, যেমন এখানে আছে হাইলাইট বিট আপগ্রেড, আপনি চাচ্ছেন আপনার বিটকে হাইলাইট করবেন, যেটাকে হাইলাইট মানে কি, আপনি তো একটা হচ্ছে স্পন্সর করা, টপে রাখা, হাইলাইট করা মানে এটাকে লাল করে বড় আকারে বাইরের সামনে দেখাবেন, এটাকে আপনি জিকমিক বাতি দেন, ঠিক আছে এটা। তারপর হচ্ছে এখানে লেভেল 2 630। এখন তারপরে এখানে আছে আপনি যাচ্ছেন একটা বিট নেবেন, তাহলে আপনার কত কাটবে? 20 কাটবে, 20 ক্রেডিট কাটবে। যদি 5 বিটের নেবেন 70 কাটবে। এইভাবে এগুলো দেখে নেবেন, অনেক বেশি। তারপরে আপনার এই মুহূর্তে কয়টা বেজ আসছে না আসছে এগুলো সব এখানে দেখাবে। এই মুহূর্তে কোনটা অ্যাক্টিভ হয়েছে দেখেন, নিচের দিকে থাকবে, এগুলো একটাও অ্যাক্টিভ হয়নি। এই যে নিচে একটা অ্যাক্টিভ হয়েছে, প্রোফাইল কমপ্লিট প্রোফাইল 100%, সেটার জন্য আসছে। তারপরে হচ্ছে আপনার আর এই যে এটা আছে এডিটেড বিট, আর আছে কিনা দেখি, নিচে একটা আছে, এই 3টা হয়েছে বাকি। সুইডিশ কোয়ালিফাইড পাস দ্য সুইডিশ এক্সাম, এটার জন্য আপনার এটা হবে। তো এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো আমাদের কোনোদিন হবেও না। আপনি এগুলো দিবেন, এগুলোর জন্য হয়ে যাবে এখানে, ঠিক আছে। এগুলো আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, বুঝছেন এখন? গেল। এটা অনেক বিশাল একটা মার্কেট প্লেস, এগুলো দেখবেন, যত দেখবেন এটাতে তত আপনার এক্সপি লেভেল বাড়বে। এখন কি এক্সপি দাঁড়িয়ে কাজ কি বুঝছেন, কত লাভ, কত সুবিধা পাবেন। তারপরে হচ্ছে বুঝি নাই, এখানে বিভিন্ন কন্টেস্ট পোস্ট হয়, যে জব বায়ার জব সরাসরি জব পোস্ট না করার বদলে কন্টেস্ট পোস্ট করে, কন্টেস্টগুলোর মাধ্যমে অনেকেই বিট করে। এখান থেকে প্রতিযোগিতা হয় কে পাবে, ঠিক আছে, কে কত ভিতরে করে দেবে, সেগুলো হচ্ছে হ্যাঁ কুইজের মতো। এবার প্রতিযোগিতা হবে, ওখান থেকে যে পাবে সেই কাজটা ওই টাইমের ভিতরে করে দিতে পারলে তাই সে তাকেও তত $, দিয়ে দিবে। এটাই হচ্ছে কন্টেস্ট। এগুলো নিজেরা একটু দেখে নিয়েন, আমি আর কি দেখানো যায় দেখি। আচ্ছা, উইথড্র ফান্ডস, এখানে ক্লিক করলাম, ফিনান্স থেকে উইথড্র ফান্ডসে ক্লিক করলাম, এটা একটু বলে নিন। অ্যাফিলিয়েট অ্যাক্টিভিটি, আপনি এখানে আপনার লিঙ্কের মাধ্যমে কাউকে যদি করাতে পারেন, সেটার জন্য কিছু রিওয়ার্ড দিবে।
তো ওটা তো ইলেন্সে দেয়। হ্যাঁ, যেমন এখানে এক্সপ্রেস উইথড্রল আছে, পেপাল আছে, স্ক্রিল আছে, ওয়্যার ট্রান্সফার আছে, ফ্রিল্যান্স ডেবিট কার্ড আছে, যে কোনো একটা মাধ্যমে আপনি করে নিতে পারেন। মুভি মানে কোন ফি কাটে না? ফিস ভেরি বিভিন্ন হতে পারে, নো ফি, ফিস ভেরি। আর এগুলোর জন্য কোনো ফি হবে না, নো ফি, পেপারের জন্য কোনো ফি নেই। পেপালের জন্য আর স্কিলের জন্য কোনো ফি নেই, বুঝছেন? এই আর এটার জন্য ফিস ভেরি ভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, নো ফি, এটার জন্য কোনো ফি নেই। ঠিক আছে, এগুলো কীভাবে সেট আপ দেবেন দেখে নেন। ফ্রিল্যান্স ডেবিট কার্ড, তবে এটা সেট আপ দিতে হলে আপনাকে কী করা লাগবে, অবশ্যই আপনার ওই $30 থাকতে হবে অ্যাকাউন্টে। এই যে ইউ নিড অ্যাটলিস্ট $30 ইউজি ইকুইভ্যালেন্ট ব্যালেন্স অর্ডার টু কার্ড, একটা কার্ডের এটা দিয়ে কি সপ্তাহ থেকে টাকা হ্যাঁ, ওই যে পেওনিয়ারের মধ্যে। তারপর হচ্ছে স্ক্রিন, এখানে ক্লিক করবেন, নথি ক্লিক করলাম, এখানে আপনার স্ক্রিন ইমেল দিবেন, তারপরে হচ্ছে আপনি কত টাকা উইথড্র করতে যাচ্ছেন সেটা দিবেন, এখানে বাস উইথড্র ফান্ডস, এখানে আপনার স্ক্রিনে চলে যাবে, ইজি, খুবই ইজি এটা দিয়ে। তারপর হচ্ছে আপনার ইয়ে আছে, আরেকটা আছে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার, এখানে ক্লিক করবেন, ওয়ার ফান্ডস ডাইরেক্টলি টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর কান্ট্রিজ হয়ে গেল, ওয়ার এক্সপ্রেস উইথড্রল ইজ অ্যাভেলেবল, এক্সপ্রেস উইথড্রল ইজ আনঅ্যাভেলেবল, এখানে ক্লিক করবেন, বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ, please fill all the relevant details include, এখানে আপনার নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, কান্ট্রি দিবেন, জিপ কোড দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাঙ্ক নেম দিবেন, ব্যাঙ্ক অ্যাড্রেস দিবেন, কত উইথড্র করতে যাচ্ছেন সেটা দিবেন, বুঝছেন? এই হলো সিস্টেম। এখানে একটু ভিন্ন আর কি, তবে এখানে ব্যাংকে চাইতেই এটা ভালো, স্ক্রিনটা ভালো বেশি, এখানে পুরো কার্ডটা ভালো বেশি। এই আচ্ছা আচ্ছা বলতো ওডাক্সে কাজ করার সময় একটা স্ক্রিনশট তুলে না, ওইটা কি জিনিস? ওইটা তো আপনি ওই যে সফটওয়্যার দিয়ে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, এই যে সফটওয়্যার ওডেক্স টিম সফটওয়্যার, এটা ডাউনলোড করতে, ওটা আওয়ারলি কাজের জন্য, আওয়ারলি যতক্ষণ কাজ করবেন এটা দিয়ে যদি না করেন আপনি কখনো পেমেন্ট পাবেন। ঠিক, এটা ইলান্সও আছে, এটা ফ্রিল্যান্সারও আছে। ফ্রিল্যান্সারে কোথেকে ডাউনলোড করবেন? ফ্রিল্যান্সার এটা কোথাও থেকে ডাউনলোড করার জায়গা নেই, এটা শুধুমাত্র কাজ পাওয়ার পরে ডাউনলোড করার অপশন পাবেন, আদারওয়াইজ না। কিন্তু আপনি ফ্রিল্যান্সার ওডেক্সে যে কোনো মতো ডাউনলোড করতে পারেন, যে কোনো এনি টাইম ডাউনলোড করতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সারে শুধুমাত্র কখন পারবেন, যখন আপনার এই যে এখানে আছে, এই যে আমার এখানে আছে, এই যে ফ্রিল্যান্সার, শুধুমাত্র আওয়ারলি কাজ পাওয়ার পরেই অপশনটা আসবে আপনার সামনে শো হবে। এটা আপনি আওয়ারলি কাজ পাওয়ার পরে এটা অটোমেটিক আপনার পেছনে পেছনে ঘুরতে থাকবে এটা ডাউনলোড করার জন্য। এটা কোন, হ্যাঁ, কোন সাইডে থাকে? কোনো সাইডে না, আপনি জব হায়ার হওয়ার সাথে সাথে এটা আপনাকে প্রোফাইলে দেখাবে, ডাউনলোড ফ্রিল্যান্সার অ্যাপ এভাবে দেখাবে, আপনাকে এটা খুঁজতে হবে না, এটাই আপনাকে খুঁজে নেবে কাজ পাওয়ার পরে। হ্যাঁ, এটাই হলো সিস্টেম। এই যে যেমন আসছে, তো চালু হয় না কেন এতক্ষণ? এই যে এখানে আপনার ইউজার নেম দিবেন, হ্যাঁ, লগ ইন দিবেন, ব্যাস আসছে। এবার এখান থেকে আপনার প্রজেক্ট সিলেক্ট করেন। আমার প্রজেক্ট এই মুহূর্তে কয়টা আছে? একটা আছে। আপনার যতটা প্রজেক্ট থাকবে ততটা দেখবেন, নাইলে এটা এমটি থাকবে, এখানে কিছুই দেখাবে। ঠিক আছে, একটা প্রজেক্ট আছে, আমি সেটা সিলেক্ট করলাম, এই যে সেল সামথিং ফর মি ক্লায়েন্টস পোস্টিং। এরপর আপনি বিগিন ওয়ার্ক দিবেন, এটা শুরু হয়ে যাবে। তারপরে এটা মিনিমাইজ করে আপনার মতো আপনি কাজ করেন, বুঝছেন? এই হলো সিস্টেম। আমি সাইন আউট করে নিই। ওডেস্কেরটাতে একটা সমস্যা হচ্ছে কি, আপনি কত ঘন্টা কত মিনিট কাজ করতে চান, এটা কি হয় না, টাইম ট্র্যাকার শো করে। কেন টাইম ট্র্যাকারে শো করবে না? এটা ইয়াতে পাবেন আপনি, ওই যে আপনার ওয়ার্ক ডায়েরিতে পাবেন, ওয়ার্ক ডায়েরিতে পাবেন। ওয়ার্ক ডায়েরিতে তো পরে আমি মানে কয় ঘন্টা কাজ করতেছিলাম এখন এটা ওডেস্ক আপনার প্রোফাইলে শো করবে, প্রোফাইলে শো করবে। হ্যাঁ, ওটা ঠিক আছে, রিপোর্টের মধ্যে শো করবে, এর মধ্যে শো করবে। আচ্ছা, গেল। এরপরে আপনার সাথে বাইরে যা চ্যাট হবে এগুলো সব এখানে থাকবে। তারপরে হচ্ছে আপনাকে যারা নোটিফিকেশন পাঠাবে সব এখানে থাকবে। নতুন জব যা পোস্ট হচ্ছে এগুলো সব এখানে আসবে, বুঝছেন? এই হলো সিস্টেম। নতুন নতুন জব সবগুলো এখানে আসবে, এই যে সবগুলো জব এখানে দেখাবে একটা। তারপরে এখানে আপনার লেভেল ইয়া দেখাবে, আপনার ড্যাশবোর্ড এখানে মাই প্রজেক্ট, আপনার এই মুহূর্তে কয়টা জব ওপেন আছে, ইন প্রোগ্রেস কয়টা চলতেছে, তারপরে অ্যাওয়ার্ড আপনি কয়টায় বুঝতে পাইছেন সব এখানে দেখাবে। প্রোফাইল সেটিংস এক্সে যেতে পারেন, মাই রিওয়ার্ড, এডিট স্কিল, ভিউ প্রোফাইল, প্রমোট প্রোফাইল, সব এখান থেকে দেখে নেবেন একটু। এই আর কি। বলেন, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ইয়েটা দেখতে দেখা যায় প্রি হোস্টিং কিভাবে
সাইড আছে এখন সাইড আছে এতে যান 001 সাইড আছে কিনা সেটা বল সাইড কি দেয়া আছে একটা এটা করে দেখ আচ্ছা ওই এটা ইএনজি যেটা ডাউনলোড করে দেবে সাইন আপ করেন সাইন আপ করা আছে তো বেশ লগ ইন করেন ইয়ে থেকে মেসেজ থেকে বলেন জিআর রাবলি 2013 সিটিজেন মেসেজ টু মাহমুদ ওই এটা দিতে হবে আরেকটু আধা ঘন্টা করে বলবো পিকচারটা এটা লেখা বুঝলাম তো ফের আরেকটু আধা ঘন্টা করে বলবো আপনি দিয়ে দিতে তারপরে গোটা সি প্যানেলে যাবে বাংলাদেশ মাই বাংলাদেশ এখান থেকে গোটা সি প্যানেলে যাবে অনেক কারণ নাই এগুলো বললাম এই এদিকে ক্লিক ওয়েবসাইট ওখানে না। তারপরে এখান থেকে যাবেন হচ্ছে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার করুন ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড করবেন পাসওয়ার্ড হচ্ছে শাহিন মেসেজ এখানে আপনার ওয়েবসাইটে আপলোড করে দেবেন এই যে আপলোড শেষ তো? আর কি গুগলে জানেন গুগলে যাব শুনুন না, আপনি ফাইল তৈরি করছেন না, ফাইলটা আপনি শুধু এখানে আপলোড দিবেন। এই যে আপলোডে ক্লিক করবেন, এখন দেখেন এই আপলোডে ক্লিক করবেন, চুজ ফাইল। এবার এখান থেকে আপনার কম্পিউটার থেকে সব ফাইলগুলো এখানে কি 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 ওয়েবসাইট যে যে ডিজাইন করছেন, গুগলে জানেন হ্যাঁ আচ্ছা ডাউনলোড ডাউনলোড কোথায় লিখবেন? এই তো সিদ্দিক DOWL EL ডাউনলোড হ্যাঁ ডাউনলোড EL EL GG জি জি বেশ দেখি হ্যাঁ এটা কি প্রথম থেকে জান না আপনি আর এটা বেশি না আপনি 3 MB বানান এটা আবার কি জিনিস? এটা সাইড সাইড কোড রেডিমেড আমি ইয়ার রাখতে হচ্ছে ল্যাপটপটা তো বের করে দাও ল্যাপটপ লিখে দাও ও দেখো তাকে বাসে রাখতে দিও এই তো বস কি খবর? ভাই বস মানুষ কি বলবো, না নাতে ব্রেক সেটা তো না আসলাম। এরপরে ডাউনলোড করে নেন ডাউনলোড করবো। করলাম। দোকানগুলো বসে দুটোর বস আমি দেখলে দেখি এখন কি করলাম? এটাও করতে হবে তোমার ভিডিও
কমপ্লিট দেখছেন আপনি আবার কখন দেখছেন অফিসে আবার দেখছেন এটা ডোমেন মনে আছে আপনার কমন কি আছে এটাতে এগুলো এখন এগুলো কারণ আপনি এই ফাইলগুলো আপলোড করবেন এখন আর কিছু করার দরকার নেই আপনি শুধু ফাইলগুলো ধরে শুধু আপলোড করে দেবেন এখানে যাবেন বাসায় গিয়ে দেখেন না চেষ্টা করে না পারলে তো আমি আছি এটা দিয়ে 5-6 মাস চেষ্টা করতেছি আপনি এটা দিয়ে কি আমি যেভাবে দেখছি এইভাবে চেষ্টা করছেন হ্যাঁ করছি কিভাবে সব কাটাকাটি হয়েছে কি বলেন সব কাটাকাটি হয়েছে দাঁড়ান তাহলে আমি আমার থেকে একটা দেখাই আমি আমার একটা আপলোড করে দেখাই কি বলেন একটা পেজ আপলোড করে দেব। সেটাই করি ধরুন আমি এই ফাইলটা আপলোড করবো হ্যাঁ নাহলে এগুলো এইভাবে হয় না এগুলো এফটিপি দিয়ে আপলোড করলে ভালো হয় এফটিপি দিয়ে আপলোড করতে হয় এগুলো বুঝছেন আচ্ছা এফটিপি দিয়ে ওটা বুঝি না মানে এটা এভাবে করলে এগুলো বেজাল যায় এগুলো এফটিপি দিয়ে আপলোড করলে ইজি হয় এফটিপি দিয়ে আপলোড করতে হয় এফটিপি লাগবে আবার এফটিপি আপলোড করবো ইয়া আছে ইনস্টল করবো বলেন আইডি বলেন পাসওয়ার্ড বলেন সেটা না আপনার ইয়েটা ওয়েবসাইটের আইডি যে ডোমেনটা নিছেন বাংলাদেশ http://www.my/bangladesh.com এটাতে উপর দিকে হয়ে যাও নেট এআই তারপরে ইউজার নেম ইউজারনেম ভাইয়া না এবিসিডি কি জানা একটা আছে ওটা দাও আচ্ছা এফটিপি থাকবে যে এত থাকবে তো আমিও জানি মনে রাখার দায়িত্ব হ্যাঁ ওই যে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড তো দেখি কত হবে মানে হয়ে গেছে এখন আপনার ফাইলটা কোথায় আছে ইএসজি এটা আমরা ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশন গেল এই তো ডকুমেন্টে দিচ্ছি এই না ডাউনলোড থেকে আমি তো চাচ্ছি না আমি তো ইয়াতে গেছিলাম ডেস্কটপে ডেস্কটপে তো আপনার
না না একেবারে ইয়াতে আমারটাই তো বলতেছেন। ইএলজিসিটা দিয়ে দেন না না ওইটা বেজেল না, এটা অনেক সময় লাগবে, এতক্ষণ সময় আছে। 3 জিবি একটা ফাইল। রেট তো আমাদের করে এটা পুরি করে দেবো ওটা ভালো হবে সিস্টেম আরে থেকে সামনে ভালো অনেক সময় আছে। আপনার ফ্রেন্ড অনেক ভালো মনে হচ্ছে এটা ভালো ভালো না এটা আমার চেঞ্জ করতে হবে আবার অবশ্যই নিতে করতে নেই ফাইল করতে না এটা আমার তো ল্যাপটপ নিয়ে আমার তো পাস করা সিরিয়াস দিয়ে ল্যাপটপ সিরিয়াস নিচে দিয়ে দেখেন তো এই যে কোথায় দেখি তো আমি ওইটা তো পাই নাই, ইয়া তো হয় নাই। কোথায় ল্যাপটপ পাই এই যদি ল্যাপটপ পাই লগইন তো হয় নাই। না না চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করবেন ওনার যেটা ভালো ব্যাগ এটা উনি কন্ট্রোল দিয়ে দিয়েছে আপনি তো নিজের ল্যাপটপ ইউজ করেন না না তাইলে আপনি আমার বলবেন না কি বলতে গেছে এটা কিছু আসলে তখন থেকে সার্ভার এখন ভালো আরে বাদ দিয়ে গেছে আপনার বন্ধুর এসপিটা ওটাও এরকম তোমার মতো এসপি ওর মতো না বেশি কম করবে আমি দেখিনি বইয়ের মধ্যে এটা কত টাকা নিছে আমি ওর দাম এটা তো চলবে সবটা পারফেক্ট হবে আমি ওটা নিলে তখন না না ভালো এটা হ্যাঁ রাইট এখন না পরে এখন আমার ল্যাপটপ 17 আছে কালকে কালকে তাই বলতো সকাল কালকে না ল্যাপটপ ওই বিষয় না ওটা টাকা একটা টাকা আছে না না এটা আছে, এই ফাইলটা আছে আপনার কাছে? বাড়ি খাবে না না এটা ডাউনলোড করবেন, গুগল থেকে এটা ডাউনলোড করবেন। তারপরে এখানে এটা ডাউনলোড করার পরে এখানে আগে লগইন করবেন। লগইন করার পরে এখানে stdocs পাবলিক নামের একটা পাবলিক HTML নামের একটা ফাইল থাকবে এখানে পাবলিক HTML, ওইটাতে ঢুকবেন। ওইটাতে stdocs নামের একটা ফাইল থাকবে, ওইটার ভিতরে আপনি জাস্ট শুধু এটা কপি করে এখানে টেনে ছেড়ে দিবেন। আপলোড এখানে ফাইলগুলো যেগুলো আপনি যে ওয়েবসাইটে টানতে যাচ্ছেন, ধরেন এগুলো এভাবে ধরে সবগুলো আনলে জাস্ট ছেড়ে দিলে হবে। হ্যাঁ, এভাবে ছেড়ে দিলে কাজ শেষ। ছেড়ে দিবেন, আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে এদিকে দেখাবে কয়টা ফাইল আপলোড হয়েছে, কয়টা ফেল হয়েছে, কয়টা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? দেখাইলে তারপরে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটে। এরপরে আর কোনো কাজ নাই, শুধু এখানে ছেড়ে দিতে পারলেই হলো, আর কোনো কাজ নাই। গুগলে ফাইল জিলার দিয়ে সার্চ হ্যাঁ আমার আছে হ্যাঁ, ফাইল জিলা ফ্রি ডাউনলোড ফাইল জিলা। আরে কিছু আমার ওখানে কি আছে অনেক কিছু আছে আজকে দেখেন। ক্লাস দিও না হ্যাঁ আজকে অবশ্যই ক্লাস দিব না মানে ক্লাস দিয়ে দেন আমরা তো